সম্মানিত খামারি ভাই, আসসালামু আলাইকুম। আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দর্শক, এটি আপনার খামারের গরু, ছাগল অথবা ভেড়া, মহিষের জন্য চাষ করতে পারেন। খুবই নরম এবং মিষ্টি ঘাস এবং খুবই রসালো এবং স্বাদযুক্ত একটি ঘাস। দর্শক, গবাদি পশু খামার যদি করতে চান তাহলে অবশ্যই কমপক্ষে 2 থেকে আড়াই মাস আগে, খামারে গরু ছাগল উঠানোর 2 থেকে আড়াই মাস আগে অবশ্যই আপনারা আপনার জমিতে ঘাস রোপণ করেন। দর্শক, আমি বলছি না আপনি স্মার্ট নেপিয়ার ঘাসই লাগান। সেটা হতে পারে স্মার্ট নেপিয়ার, হতে পারে জারা, কিংবা হতে পারে এলিফ্যান্ট হাইব্রিড, কিংবা হতে পারে জাঞ্জিবার, তাইওয়ান বা গুয়াতিমালা, যে কোনো ঘাসই হতে পারে। দর্শক, আপনার যেটা মনে চায় আপনি সেটাই লাগাতে পারেন, তবে অবশ্যই জমিতে কাঁচা ঘাস লাগাতে হবে। তাছাড়া বর্তমান বাংলাদেশের যে দানাদার খাদ্যের যে পরিমাণ দাম, সেক্ষেত্রে আসলে কাঁচা ঘাস না লাগালে আসলে খামার করে কিংবা খামার সেক্টরে টিকে থাকা সম্ভব নয়। তো দর্শক, সেক্ষেত্রে আপনি অবশ্যই যদি এই সেক্টরে আসতে চান তাহলে অবশ্যই খামারে গরু ছাগল অথবা ভেড়া মহিষ, যেই গবাদি পশুর খামারই করেন না কেন, গবাদি পশু খামারে ওঠানোর 2 থেকে আড়াই মাস আগে যদি আপনি ঘাস রোপণ করেন তাহলে অবশ্যই আপনার খামারে আপনি লাভবান হবেন এবং এই সেক্টরে আসলে টিকে থাকতে পারবেন। অন্যথায় কিন্তু আসলে এই সেক্টরে টিকে থাকা অনেকটাই কষ্টকর এবং অসম্ভবই বলা যায়। তো দর্শক শ্রোতা, আপনি ঘাস খামার যদি করতে চান তাহলে ঘাস লাগাতে পারেন। আর যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা সব ধরনের ঘাসের কাটিং আমাদের কাছে রয়েছে। সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।